মিছিলটি এখন বোর্ড ক্যাম্পাসের সামনে অবস্থান করছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বুয়েটের যে শেরে বাংলা হলটি রয়েছে একদম সেই হলটির সামনেই মিছিলটি এখন অবস্থান করছে এবং পলাশের দিকে অগ্রসর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মিছিলটি একজোটে আপনার পলাশী চত্বর দিকে অগ্রসর হচ্ছে এবং পলাশী চত্বর থেকে নীলক্ষেত চত্বর হয়ে সেটি আবার ক্যাম্পাসের দিকে প্রবেশ করবে। সুপ্রিয় দর্শক, আসলে আমরা পলাশী চত্বর থেকে দেখতে পাচ্ছি আসলে যে বুয়েট ক্যাম্পাসের দিকে যে প্রবেশ এবং যেই বাহিরের যে রাস্তাটি আছে এবং দুটি রাস্তাতেই ছাত্র আন্দোলনকারীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, পলাশী চত্বর থেকে মিছিলটি এখন আপনার আজিমপুর সিগন্যালের দিকে প্রবেশ করছে। আজিমপুর সিগন্যাল থেকে তারা নীলক্ষেত চত্বর হয়ে দাবিতে আবার প্রবেশ করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ছাত্র আন্দোলনটা ধরা যায় এক প্রকারের গণ আন্দোলনের রূপ নিচ্ছে। এত পরিমাণ ছাত্র এখানে যোগদান করছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, আসলে যেটা বুয়েট ক্যাম্পাসের দিকে পলাশী থেকে প্রবেশ পথ এবং যেটা বাহিরের পথ, দুটি পথই স্টুডেন্টে একদম ছেয়ে গেছে, একদম কোনো একটু জায়গা ফাঁকা নেই। আসলে আজকে তাদের আন্দোলনটা এত জোরালো হয়েছে যে ঢাকার প্রত্যেকটা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ছাত্রছাত্রী যোগদান করেছে এবং কি ঢাকার বাইরে থেকে অনেক অনেক জায়গা থেকেই শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে। আমরা কিছু নারী শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং তারাও আমাদেরকে একই কথা জানিয়েছে, আসলে আমাদের কোটার কোনো প্রয়োজন নেই, নারী কোটারও কোনো প্রয়োজন নেই। তারা চায় মেধা যাচাই করে তাদের যেই কাঙ্ক্ষিত পদটি তাদেরকে দেওয়া হোক এবং তাদেরকে মূল্যায়ন করা হোক।